এক মিচকে শিয়ালের ডিম চুরির পরিণতি। সে অনেকদিন আগের কথা। এক জঙ্গলে একটি দুষ্টু শিয়াল বাস করত। একদিন শিয়ালটি প্রচুর ক্ষুধার্ত হয়ে পড়ায় জঙ্গলে খাবারের খোঁজে এদিক ওদিক ঘুরে বেড়াতে লাগল, কিন্তু সে কোথাও খাবার পাচ্ছিল না। সেই সময় আকাশের উপরে উড়ে যাচ্ছিল একটি পাখি। সেই পাখিটি উড়তে উড়তে একটি ডিম পাড়ে, আর সেই ডিমটি এসে শিয়ালের মাথায় পড়তেই শিয়ালটি চিৎকার করে বলে উঠল, আরে বাবারে, এটা আবার কি রে? মাথায় কি পড়লো রে মাইরি? খুব ব্যথা করছে। এই খিদের জ্বালায় মাথায় এটা আবার কি পড়লো মাইরি? এই বলে শিয়ালটি নিচের দিকে তাকাতেই দেখতে পেল একটি ডিম এসে পড়েছিল তার মাথায়। সেই ডিমটিকে শিয়ালটি হাতে তুলে নিয়ে বলে উঠল, না, যা দেখছি এই ডিমটিকে খেয়েই আজ আমার পেট ভরাতে হবে। কোথাও খাবার পাচ্ছি না, তবে এই ডিমের স্বাদ কেমন? শিয়ালটি ভাবতে থাকে। এদিকে শিয়ালটি কোনোদিন ডিম খায়নি, তাই জানতো না যে ডিমের স্বাদ কেমন। এটি ভাবতে ভাবতে আর পেটের খিদা জ্বালায় শিয়ালটি বলে উঠল, যা হয় হোক, আজ এখন এটিকে খেয়েই আমার পেট ভরায়। এই বলে শিয়ালটি ডিমটিকে খেতেই বলে উঠল, এই ডিমটিকে খেতে খুব সুন্দর লাগলো মাইরি, এটি খুব টেস্টি। আগে যদি এই ডিম খেয়ে দেখতাম তাহলে এতদিনকে জঙ্গলের সব ডিম সাভার করে দিতাম মাইরি। এই ডিম খাওয়ার পর শিয়ালটি ডিম পাগল হয়ে উঠল। এই ডিম খেয়ে আমার জিভের স্বাদ বেড়ে গেল মাইরি। এই বলেই শিয়ালটি জঙ্গলের দিকে চলতে শুরু করলো, আর সে মনে মনে ভাবল, এতদিন জঙ্গলে এটা ওটা খেতে খেতে মুখটার স্বাদ একেবারেই হারিয়ে গেছে মাইরি, এবার ডিম খেয়েই মুখের স্বাদ কাটাতে হবে। এটি ভাবতে ভাবতেই জঙ্গলের ভেতর পৌঁছে গেল। শিয়ালটি জানতো যে জঙ্গলের মধ্যে ডিম কোথায় পাওয়া যাবে। পরের দিন ভর দুপুরে শিয়ালটি জঙ্গলের মধ্যে এক স্থানে পৌঁছালো, আর সেখানে যে শিয়ালটি বলে উঠল, এই সেই জায়গা যেখানে অনেক টুনি পাখিরা বসবাস করে। এইখানেই অনেক ডিম পাওয়া যাবে। এই টুনি পাখির ডিমগুলি যদি একবার হাতিয়ে নিতে পারি তাহলেই বেশ কয়েকদিন মজা করে আহার করা যাবে। ওই সময় টুনি পাখিরা কেউই বাসায় ছিল না। এটি দেখার পর শিয়ালটি এক এক করে বাসার সব ডিম নিয়ে জঙ্গলে পালিয়ে গেল। আর এদিকে টুনি পাখিরা বাসায় ফিরে এসে ডিম না দেখতে পেয়ে তারা দুঃখে আচ্ছন্ন হয়ে পড়ল। এইভাবে শিয়ালটি জঙ্গলে একের পর এক পাখির ডিম নিয়ে পালিয়ে যায়। আর এভাবেই বেশ কয়েকদিন ধরে ওই ডিমগুলিকে খেয়ে খেয়ে শিয়ালটি খুব লোভিয়ে উঠল। একদিন শিয়ালটি বলে উঠল, আর এই ছোট ছোট ডিম খেয়ে পোষাচ্ছে না, এবার আমাকে বড় ডিম খুঁজতে হবে, তাহলেই ওই ডিমগুলিকে অনেক দিন ধরে খেতে পারবো। সে অনেকদিন আগে শুনেছিল যে জঙ্গলের উত্তর দিকে বড় পাখিরা বাস করে, ওদের ডিম নাকি খুব বড় বড়। ওই ডিমগুলিকে হাতাতে পারলেই। পরের দিন শিয়ালটি জঙ্গলের উত্তর দিকে রওনা দিল। এদিকে শিয়ালটি জানতো না যে তার লোভের কারণে কি হতে পারে। সে উত্তরের জঙ্গলে যে দেখল কত বড় বড় পাখিরা সব বাসা বেঁধে আছে, আর সেই বাসায় বসানো আছে তাদের বড় বড় ডিম। এই বড় বড় ডিম দেখার পর শিয়ালটি বলে উঠল, উত্তরি, এ কি দেখছি রে মাইরি, এত বড় ডিম আমার বাপের জন্যে দেখিনি মাইরি। এ ডিমগুলি শর্টকাটে পারলেই। এই বলে আর লোভ সামলাতে পারল না। শিয়ালটি চুপি চুপি একটি ডিম নিয়ে যাবার সময় একটি বড় পাখি তাকে দেখে ফেলল, আর সেই পাখিটি রেগে যেয়ে শিয়ালটিকে তার ঠোঁট দিয়ে ঠক্কর মারতে থাকে। সেই ঠক্কর খেয়ে শিয়ালটি চিৎকার করে বলে উঠল, ছেড়ে দাও মাইরি, যদি বেঁচে থাকি আর কোনো দিন ডিম চুরি করে খাবো না। ছেড়ে দাও মাইরি, ওরে বাবারে, পালারে পালা। এই বলে শিয়ালটি জঙ্গলের দিকে দৌড়ে পালালো। বন্ধুরা, পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না কিন্তু। আর ভিডিওটিকে একটি লাইক করে আমাদের পাশে থেকো।